কারণ যে মানুষ আমার টাকা টুকা খেয়া গেল, এখন আমি বইয়া রয়েছি, ব্যবসা বাণিজ্য নাই। সেদিন কি ঘটনা ঘটছিল আপনার সাথে? ওই যে মাল দিয়ে টাকা লইয়া গেছে। কিভাবে আপনার কাছ থেকে নিল? কয় সবজি দাও, অমুক দাও, সমুক দাও। আমি মাপতেছি, তাকে মনে করো মেডিসিন টেডিসিন আমার নাকের মধ্যে ভরাইয়া আমার টাকা আমি নিজে বের করে দিয়েছি। তার মানে সে আপনার কাছ থেকে প্রথমে সবজি কিনতে আসছে। আচ্ছা, সাউন্ড দেখে আপনার কাছ থেকে সবজি কিনতে আসছে। হ্যাঁ, তারপর কি হইলো? আমি তো সবজি মাপতেছি, এবার আবার হোগা মাইরা চলে গেল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যার বক্তব্য শুনলেন, ওনার নর্থ বেঙ্গলে ওনার বাড়ি। তো আপনার ভাষাগত কারণে হয়তো উনি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারেন নাই। ব্যাপারটা হইলো এরকম, উনি একজন সবজি বিক্রেতা। তো ওনার কাছে একজন ক্রেতা এসে বলল যে আমাকে কিছু সবজি দেন। তো কয়েকটা আইটেমের সে সবজি কিনলো। কেনার পরে উনি সবজিগুলো প্যাকেট করলে ওনাকে বললো যে এটা রাখেন। রাখার পরে ওনাকে বললো যে আমার কাছে 1000 টাকার নোট আছে, আপনার কাছে বাংটি আছে কিনা। তো উনি কি করলো, উনি সচরাচর পকেট থেকে বের করে ওনাকে দেখালো যে হ্যাঁ বাংটি আছে। সারাদিন কি করছে, সন্ধ্যার পরে এটা ঘটনা ঘটছে। তো ঘটনার পরে উনি কি করলো, এই টাকাটা দেখানোর পরে ওই লোকটা টাকাটা দেখে ফেললো। উনি বললো যে আমার সবজিগুলো রাখেন, আমি আসতেছি। একথা বলে ওই লোকটা কি করলো, কোথাও এক জায়গায় গেছে। কোথাও একটা যাওয়ার পরে ওই লোকটা আবার আসলো। আচ্ছা, আসার পরে যেটা ঘটলো, উনি কি করলো, ওনাকে কতগুলো 50 টাকা নোট নিয়ে আসছে, নতুন নিয়ে আসা ওনার মুখের সামনে এমন করলো আর কি, হাত দিয়া এমন করলো। করার পরে বলতেছে আমার এই নতুন খুচরা টাকাগুলো আমার তো লাগবে না, তো আমাকে করেন, এই আনাম টাকা দেন, বলি 1000 টাকার নোটগুলো আমাকে দেন, আপনি খুচরা টাকা রাখেন। তো উনি বলছে ঠিক আছে, অসুবিধা নাই, আমার নতুন টাকাগুলো দিয়ে দেন। তো সে আগে তো সে কি করলো, টাকাটা দেখে গেছে, তার কাছে অনেকগুলো টাকা আছে, সারাদিন সে বিক্রি করছে। তো কি করলো, উনি যখন নাকের মধ্যে দিল তখন ওনার হুঁশটা চলে গেল। কি করলো, ওই লোকটা সবজি বিক্রেতা, উনি কি করলো, পকেট থেকে টাকাগুলো বের করে ওনাকে সব দিয়ে দিল। দেওয়ার পরে যা আছে সবই দিয়ে দিল। এটা যেমন বলে ওই শয়তানের নিঃশ্বাস জাতীয় এমন একটা জিনিস বলে আর কি। সেই জিনিসটা আমার মনে হয় যত সম্ভব ওনার হলো ওই নতুন টাকার ভিতরে করে আনছে। আনার পরে যখন ওনার নাকে এভাবে করলো, তখন ওনার নাকে যাওয়ার কারণে ওটা উনি একদম হয়ে গেছে, চেঞ্জলেস হয়ে গেছে। এটাকে বলে চেঞ্জলেস। তো কি করলো, উনি টাকাগুলো সব দিয়ে দিল। দেওয়ার ব্যাপারে উনি এখন দেখ আর কি করবে, উনি এসে বসে রয়েছে। তাই আমিও ওনাকে সামনে পেয়ে ওনার একটা সাক্ষাৎকার নিলাম। নেওয়ার পরে যেটা ঘটলো, উনি তো হয়তো ওনার ভাষা আমরা বুঝতেছেন না, তার জন্য উনি ওনার মতো করে আর কি উনি বললো। তো এইভাবে তো আপনারা বুঝতে পারবেন। শ্রোতা দর্শক, কিন্তু আমি আপনাকে দেখি সতর্ক করবো, অন্যান্য সবজি বিক্রেতা বা অন্য আমরা সাধারণ জনগণ যারা আছি, তারা যেন এ ব্যাপারে সতর্ক থাকি প্রতারক চক্র থেকে। বা ওরা অনেক সময় দেখা গেছে আপনাকে কিছু কাগজ দিবে বা একটা লবণ ফোঁটা দিবে, দিয়ে আপনার সামনে বলবে এটা রাখেন। এটা রাখতে গেলেই মনে করতেন আপনি সবকিছু বাইকে তাকে দিয়ে দিবেন। জীবন এটা খুব একটা সেন্সিটিভ ব্যাপার। আপনারা যে কেউকেই আপনারা সহজে বিশ্বাস করবেন না। আপনারা সদা দৃষ্টি রাখবেন এবং এর প্রতি খুব সতর্ক থাকবেন। আর অন্যান্য সবজি বিক্রেতা বা অন্যান্য সকলকে বলবো, আপনারা এই সমস্ত প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন এবং অন্যদেরকেও সাবধান করে দেবেন, যেমন এই সমস্ত প্রতারক আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।